টাকা টাকাই রইল, 30,000 টাকার সওয়াব পাওয়া গেল। কে দোস্ত 1 মাস পরে আবার আসিয়া বলতেছে, দোস্ত বিপদে পড়ে গেছি, মেহেরবানি করে আমার আর 1 মাস সময় দিলে ভালো হয়, আমি টাকা ম্যানেজ করতে পারি নাই। ওই লোকটা দয়াবান বলল, যাও চিন্তা করো না, আরো 1 মাস সময় দিলাম। আখিরি পয়গম্বর বলে, তুমি তোমার ভাইকে এই ইহসান করার কারণে আল্লাহ তোমার আমলনামায় আজ থেকে প্রতিদিন 2,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে নেকি হয়, সেই পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হতে থাকবে। 30 দিনে 60,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সওয়াব হয়, সেই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়া দিবে। 2 মাসে কত হইল? 90,000। কত? 90,000 পাইলো। কোথায় পাইলো? আখেরাতে পাবে, যেখানে গিয়ে বাবা কোন নেকি দেওয়ার লোক থাকবে না। ওরা বাবা জাহান্নামের আগুন যখন দাও দাও করে চলবে। আমার নবী, আপনার নবী, মায়ার নবী বলে, ওই 2 মাস পরে যদি লোকটা আবার আইসা বলে, দোস্ত আমি আর বিপদে পড়ে গেছি, আর 1 মাস সময় আমার বাড়ায় দিলে ভালো হয়। লোকটা বললো, যাও আমি তোমার আরো 1 মাস সময় দিলাম। আখরি নবী বলে, ওই দিন থেকে প্রতিদিন 3,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় জমা হবে। 30 দিনে 90,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সওয়াব হতো, সেই পরিমাণ নেকির মালিক তুমি হয়ে যাইবা। 1,000 টাকা 3 মাস ধার দিলেন, আপনার আমলনামায় 1,80,000 টাকার নেকি জমা হয়ে গেল। নবী আমার বলে, এমন কঠিন ভয়াবহ হাসরের মাঠ বাবা কায়েম হয়ে যাবে, যেদিন বন্ধু বন্ধু বলে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, ও বাবা দুস্থ নেতা তার কর্মীর পরিচয় দিবে না, নেতা তার কর্মীর পরিচয় দিবে না, নেত্রী তার দলের পরিচয় দিবে না। এখন যদিও বলে, ওরে বাবা এখন যদিও মানুষ মিছিল করে, ব্যক্তির সে দল বড়, ওরে বাবা ব্যক্তির সে দল বড়, দলের সে নেতা বড়, এই জাতীয় মিছিল দিতেছ, কিয়ামতের ময়দানে হে নেতা তোমার পরিচয় দিবে না। আল্লাহর পবিত্র কোরআনে মওলা পাক নিজেই বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আমার মালিক বলে, কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার ভাই বলে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, তোমার বাবাও তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না, তোমার সন্তানগুলো তোমার বাবা বলে পরিচয় দিবে না। এমন একটা কঠিন ভয়াবহ হাসরের মাঠে যখন তুমি দাঁড়ায়া যাইবা, 1,000 টাকা এক ব্যক্তিকে 3 মাসের জন্য তারা দেওয়ার কারণে তুমি দেখবা বিশাল আকারে একটা পাহাড় দেখা যায়। মালিক বলবে, ও বান্দা তোর চিন্তা কোনো কারণ নাই, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা হলো তোর নেকির পাহাড়। লোকটা বলবে, পরওয়ারদিগার আলম, এত নেকি কিভাবে হলো? এত নেকির কাজ তো আমি দুনিয়াতে করি নাই। আল্লাহ বলবে, তুই সুদে টাকা না লাগাইয়া আমার এক বান্দাকে তুই ইহসান করতে গিয়া তুই ওই লোকটার ধার দিয়েছিলে, আমি আল্লাহ তোর আমলনামার মধ্যে এইভাবে নেকি জমা করতে করতে আজকে বিশাল পাহাড়ের মালিক তুই হয়ে গেলি। যুবকের দল, বাবারা, মায়ের দলেরা, যারা সুদি ব্যবসা করেন, বাবা নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো, নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ না, রমজান মাস আসলে রোজা রাখেন ভালো, কিন্তু রমজানের রোজার মধ্যে ইবাদত সীমাবদ্ধ না। টাকা আছে, পয়সা আছে রে বাবা, মক্কা মদিনায় গেলা ভালো,
কিন্তু মক্কা মদিনার মধ্যেই তোমার ইবাদত সীমাবদ্ধ নয়। টাকা আছে, তুমি যাকাত দাও, মানুষকে দান করো, মসজিদ নির্মাণ করো, ভালো, কিন্তু এইগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ না। তাহলে ইবাদত আবার কোথায়? ইবাদত হলো আমার আল্লাহর প্রত্যেকটা আদেশ মানার নাম হইল ইবাদত। আমার আল্লাহর সমস্ত নিষেধগুলো মানার নাম হইল ইবাদত। আদেশ মানো, নিষেধ মানো না, তুমি আল্লাহর ইবাদত করো না, তুমি মুনাফিক। নামাজ পড়ো, হজ করো, বিবির পর্দা করো, ওয়াজ নসিহত করো, মসজিদ নির্মাণ করো, কিন্তু তুমি সুদ খাও। ওইগুলি আল্লাহর আদেশ মানো, শুদ্ধ আমার আল্লাহর নিষেধ এটা তো মানো না। তাহলে বুঝা গেল ওইগুলি মানুষকে টোকা দেওয়ার জন্য করা, লোক দেখানো, এমন ওয়ালা কপট মুনাফিক, লোক দেখানো আমল ওয়ালা কপট মুনাফিক। জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে, ঠিক জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে, ঠিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীগণ, বিবিগণ, আমাদের আম্মা, আমাদের আম্মা জান, নবীদের অবর্তমানে তিনাদেরকে পৃথিবীর কোন উম্মত বিয়ে করতে পারবে না, কারণ তিনারা রুহানি না, তিনারা হলেন আমাদের রুহানি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ভয়াবহতার কথা আপনার কাছে শুনে কলিজার মধ্যে অতি ভয় পয়দা হয়ে গেছে। আমি একটু জানতে চাই, এই হাসরের মাঠে কি আপনার পরিবারের কথা আপনার মনে থাকবে কিনা? নবী আমার বলে, আমার মনে থাকবে, তবে 3 জায়গার মধ্যে কেউ মনে রাখতে পারবে। আল্লাহ, নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, বড় ভালো কাজ করতেছেন। নামাজ আমার আল্লাহ পাকের সবচাইতে বড় একটা হুকুম, সুদ আমার আল্লাহর সবচাইতে বড় একটা নিষেধ। নামাজ আমার আল্লাহর সবচাইতে বড় একটা হুকুম, সুদ আমার আল্লাহর সবচাইতে বড় একটা নিষেধ। ও দোস্ত, নবীজি বলে 3 জায়গাতে তামাম পৃথিবীর কোন মানুষ কেউ কারো কথা মনে রাখতে পারবে না। কয় জায়গা? কথা বুঝেননি আপনারা? গলা ভাঙ্গা, গলা কিন্তু অসুবিধা, কথা স্পষ্ট বুঝেন কিনা? আর কত 33 বছর বয়নের মাঠে, 33 শতে উলামায়ে কেরাম মাইকে বসে বলে, আমরা জন্মের আগের থেকে হুজুরে বয়ান করতেছি, আমরা শিশু তখন থেকে হুজুরে আমাদের এলাকায় ওয়াজ করে। আর কত কাল বাবা, আর তো শরীরেও কুলান, আবার হার্ট অপারেশন। যাই হোক, সেটা বলার জন্য আসি নাই। যদিও গলা ভাঙ্গা সুরা কয়েকটা কথা কই, যদি এই কথাগুলির উপরে আমল করেন আপনাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে, ঠিক না ঠিক? আজকের থেকে যদি পূর্ব কালারাইতার মানুষ তওবা করে, মাবুদ জীবনে আর একদিনও সুদ খাবো না, পারি তো হাওলাত দিব, না পারি তো না দিব, তবু আমি সুদের কাছে যাব না, ঠিক না ঠিক? এরকম ভাবে যদি আমরা ওয়াদা করি, পারি তো পারি, তাহলে হাওলাত দিব, না পারি হাওলাত দিব না, তাও সুদের কাছে আমরা যাব না। টাকা ধানের উপরে লাগাবো না। 3 জায়গাতে মনে থাকবে না। কয় জায়গা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি চলছে। ইয়া রাসূলুল্লাহ, ওই 3 জায়গার নামটা জানতে চাই। নবী আমার বলে, ও আয়েশা শুনে রাখো, 1 নম্বর জায়গা হলো বিচারের কাজ যখন শুরু হয়ে যাবে, আমার মালিক যখন লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে বাবা, এত রাগান্বিত একটা নাম
আল্লাহর নামের মতো তোরাগান্বিত আর কোনো নাম নাই। যে মালিকের নাম হইল বাবা রহমান, যে মালিকের নাম হইল বাবা রহিম, যে মালিকের নাম হইল বাবা রাজ্জাক, যে মালিকের নাম হইল গফফার, ওই মালিক এই নামটা দুনিয়াতে বাবা উচ্চারণ করা হবে না। এই নামটা হবে একমাত্র বিচারের আগ মুহূর্তে। লিমানিল মুলক ইয়াউমালিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক যখন কাহ্হার নাম ধারণ করিয়া বিচারের কাজ শুরু হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষগুলো পাগলের মতো অস্থির হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষগুলো নিজের আমলের দিকে চিন্তায় পড়ে যাবে। না জানি আমি কোন অবস্থার মধ্যে পড়ি, না জানি আমি হিসাব দিতে গিয়ে কোনো ধরা হয়ে যায়। ওই সময় তার বাবা মার কথাও মনে থাকবে না, বিবি বাল বাচ্চার কথাও মনে থাকবে না, বন্ধু বান্ধবীর কথাও মনে থাকবে না, নেতা নেত্রীর কথাও মনে থাকবে না, ক্ষমতার কথাও বাবা মনে থাকবে না, গদির কথাও বাবা মনে থাকবে না। এক নম্বরে জায়গা হলো বাবা, সেটা হলো বাবা বিচার যখন শুরু হয়ে যাবে। দুই নম্বর জায়গা আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর স্থানটা কোথায়? আমার নবী বলেন, দুই নম্বর স্থানটা হলো যখন হিসাব শেষ হয়ে যাবে, আমার মালিক যখন পরীক্ষার পরে রেজাল্ট আউট করে দিবে, আমল নামা যখন হাতের মধ্যে বুঝাইয়া দিবে, আমল নামা যখন হাতে বুঝাইয়া দেওয়ার সময় হবে, মানুষগুলো এত ব্যস্ত হয়ে যাবে, এত অস্থির হয়ে যাবে, না জানি কার আমল নামা ডান হাতে আসে, না জানি কার আমল নামা বাম হাতে আসে। এসএসসি পরীক্ষা দিয়েছে বাবা ছেলে আর মেয়ে, এসএসসি পরীক্ষা দিয়েছে ছেলে আর মেয়ে, ডিগ্রি পরীক্ষা দিয়েছে ছেলে আর মেয়ে। একটা পরেশানি হলো পরীক্ষার হলের ভিতরে যাওয়ার পরে, একটা পরেশানি হলে হলের ভিতরে যাওয়ার পরে না জানি প্রশ্ন মালার মধ্যে কি প্রশ্ন এসেছে, আমার কমন পড়ে না আমার কমন না পড়ে, এই চিন্তায় বেশ অস্থির হয়ে যায়। পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসে, আগের দিন বাবা খবর হয়ে গেছে আগামী কালকে পরীক্ষা রেজাল্ট আউট হবে। যারা পরীক্ষা দিয়েছে অনেকে দরজা দিয়ে ঘরের ভিতরে বসে কান্না করতেছে, না জানি আমার পরীক্ষার রেজাল্ট ফাইল চলে আসে। ওরে বাবা পাগলের মতন দৌড়ায়, কার রেজাল্ট জানি কি আসে। ময়দানে হাসরে রেজাল্ট আউট হওয়ার সব এরকম পাগল হয়ে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। ও দুস্থ, যারা সত্যিকার দুনিয়াতে ইমানদার, নামাজ পড়েছে, রমজানের রোজাও রেখেছে, টাকা আছে হজ করেছে, টাকা আছে যাকাত দিয়েছে, টাকা আছে বাবা মসজিদ নির্মাণ করেছে, ও বাবা সুদের কাছ থেকে দূরে সরে রয়েছে, জীবনে কোনোদিন 1 টাকা সুদ খায় নাই, ব্যাংকে টাকা রাখার পরেও যে 90 অংশ আসছে ওই টাকাটাও নিজে গ্রহণ করে নাই। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট করিয়া টাকা রাখা তুমি 10 বছর, দেখো গিয়া দেখো তোমার 10 লাখ টাকার মধ্যে 14 লাখ হয়ে গেছে। তুমি 10 লাখ তোমার জন্য হালাল খাইতে পারবা, অসুবিধা হবে না। বাকি 4 লক্ষ টাকা তুমি যদিও উঠাও, এই টাকাটা আল্লাহর রাস্তায় না, গরিবদেরকে তুমি দান করে দিবা, সওয়াবের আশা করা যাবে না। অর্থাৎ এই টাকা দানের দ্বারা নেকি হোক এমন কোন নিয়ত করা যাবে না। যেহেতু এটা সুদের টাকা, ওই টাকাটা এমন গরিব দুঃখী দরিদ্র এমন মিসকিনদেরকে দিবা যারা দুনিয়াতে চলা বড় কষ্ট, এমন গরিবদেরকে তুমি নেকের নিয়ত না করিয়া তুমি দান করিয়া দিবা। আল্লাহ কয় তুই নেকের নিয়ত করস নাই, যেহেতু টাকাটা পবিত্র নয়, তারপরেও আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে নেকি জমা করে দিবা। দুইটা গেল জায়গা, কয়টা জায়গা গেছে? আর একটা বাকি আছে কি নাই? আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, নবী গো 3 নম্বর জায়গাটা কোথায়? নবী আমার বলে 3 নম্বর জায়গা হলো ফুলসিরাতের গোড়া। আল্লাহ, যে রাস্তা 10,000 বছর পর্যন্ত উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর পর্যন্ত সোজা চলতে হবে, 10,000 বছর পর্যন্ত নিচে নামতে হবে, মোট মিলাইয়া 30
30,000 বছরের ফুলসিরাতের রাস্তা। ওই রাস্তার প্রশস্ত কত হবে? দৈর্ঘ্য হলো 30,000 বছর, প্রশস্ত কত হবে? 6 ফিট হবে না 8 ফিট হবে না 13 ফিট হবে না 20 ফিট না 30 ফিট হবে? ও দুস্থ নবীর হাদিসের মধ্যে প্রমাণ হয় ওই রাস্তার প্রশস্ত হবে মাথার চুল থেকে চিকুন। ও শুধু খেয়াল করে বুঝো, নামাজ পড়ার পরেও কিন্তু জান্নাত পাইবা না, পাইবা না। নবী বলেছে ওয়ালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। যিনি সুদ দিয়া, যিনি সুদ গ্রহণ করলা, যিনি সুদের লেখক হইলা, কাগজের মধ্যে লেখলা, যিনি আবার নিচে দিয়া সাক্ষী হইলা, যদি আপনার কাছ থেকে টাকা নিয়েছে অস্বীকার করে, আমি 10 জনের সামনে দাঁড়াইয়া সাক্ষী দিব, আমি সাক্ষী হইয়া গেলাম। আমার নবী বলে কিয়ামতের ময়দানে এই 4 দলের উপরে আমার নবীর লানত, আমার নবীর অভিশাপ, আমার নবী যাদেরকে বাবা লানত করেছে, আমার নবী যাদেরকে অভিশাপ দিয়েছে, ওই লোক জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। ঠিক তবে ঠিক। এরে দোস্ত, মাথার চুল হইতেও চিকন। নবী আমার বলে আশা রসুল, এই চুলটা কত দার হবে? খুর দিয়া মানুষের মাথা কামাই শিলেরা নাফিতের দোলেরা, এই খুঁটার যত দার তার চাইতে অধিক দার হবে। ও দুস্থ, তার নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজুন মিন সাবঈনা দুদিন মিনান নারি জাহান্নাম। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, জাহান্নামের আগুনটা নিচে দাও দাও করে জ্বলবে। যারা সত্যিকার আমলওয়ালা হবে, নামাজি হবে, সুদ ছাড়নেওয়ালা হবে, হালাল গাঁজা খাবে, বিবির পর্দার মধ্যে রাখবে, সত্য কথা বলবে, উলামায়ে কেরামকে সম্মান করবে, নবীকে সম্মান করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস, উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস। আমার নবী এখন দুনিয়াতে নাই, উলামায়ে কেরামকে যদি তুমি সম্মান করো, আমার নবীকেই যেন তুমি সম্মান করলা। আর আমার নবী বলে আখির জামানার আমার উলামায়ে কেরামকে যদি তোমরা, আলেমদেরকে যদি তোমরা মহব্বত করো, সম্মান করো, আমি নবীরই যেন তোমরা মহব্বত করলা, সম্মান করলা। আমি নবী সুসংবাদ দিয়ে দিলাম, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে এই কঠিন জাহান্নামের মধ্যে তোমাদের যাইতে হবে না। আমি নবী ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গেই তোমরা জান্নাতে যাইবা। এখন তো আলেম ওলামারা দেখলে খালি ঠাট্টা। আসরের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ছে, চা দোয়ানো গিয়া বইয়া বইয়া কয়, হে কোন ইমাম হলো, হে কোন ইমাম, আমি যদি সভাপতি হইতাম কবে ফেরে বিদায় করে দিতাম। কত নম্বরের মুনাফিক দেখেন, কত নম্বরের মুনাফিক। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে গিয়া ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। হেরসে বড় মুনাফিক আর কে হতে পারে? যত কুৎসা, অপবাদ, অবাস্তব কথা উলামায়ে কেরামের পিছনে গিয়ে কয়, মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে করার চেষ্টা করে, একদল শয়তানের দল। ঠিক না বেটি? সুদের বয়ান করলে সুদীরা লাগে ইমাম সাহেবের পিছে। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন দেই আমরা, আমগুর বিরুদ্ধে আওয়াজ করছে, হে ইমাম ফসানু ফসানু সমাজে হে যাতে ইজ্জত হয়ে যাইতো না পারে। কি বলেন? সুদের ওয়াজ ইমাম সাহেব করতে পারে না। নামাজের ওয়াজ করলে বেনামাজিরা কয়, আমরার বিরুদ্ধে ওয়াজ করে আমরা বেতন দিয়ে রাখছি, এই ইমাম সাহেব হারে বিদায় করতে হইব। নামাজের ওযু করতে পারতো না, সুদের ওযু করতে পারতো না, বয়ান ঘুরে গেছে গা পর্দা।
এবার পর্দা রোজ করে পরে গিয়া আরেক দলে কয় হ্যাঁ আমার মেয়ে আমার ভিডিও সাতার ভাইয়া বাজারে কাশীপুর বাজারে গিয়ে ঘুরে গেলে হ্যাঁ তো আমারও কইছে বেতন তো আমিও দেই হের মতন ইমামের সমাজে চলতো না তার বিরুদ্ধে একটা দল থাকাই দিব কথা পায় না ইমাম সাহেব রোজ করতো কোন দিক দিয়া কোন ওয়াজও করতে পারে না রোগীও বলা হয় না ঠিক না ঠিক নবী আমার বলে যারা সত্যিকার নামাজি হইবা হালাল গাঁজা খাইবা বিবিরে পর্দা করবা সত্য কথা বলবা আলেম উলামাদেরকে সম্মান করবা আমার নবী বলে ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া আমরু আলাস সিরাতিকাল বারকান ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব আমার নবী বলে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হয়ে যাবে হিসাব শেষ হওয়ার পরে আমার আল্লাহ পাক তোমাকে আমলনামাটা তোমার ডান হাতের মধ্যে দান করিয়া দিবে ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি তুমি ডান হাতে আমলনামা পাইবা ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া ওই কাল বারকান শব্দ দিয়ে বোঝায় এই যে 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা নিচে হলো জাহান্নাম ওই ফুলসিরাতের রাস্তা আমার আল্লাহ বিজলির আকারে ফুলসিরাত পার করিয়া দিবে আল্লাহ 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 সেই জন্য কবিতার ভাষায় বলে ডান হাতেতে আমলনামা লাভ করিবে যারা কঠিন হাসর ময়দানেতে চরম সুখী তারা খুশির সাথে বলবে তারা এতে দোসরার কাছে দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে বন্ধু দেখো আমার আল্লাহ ওয়াদা করছে আমি সুদ না খাইলে হালাল গাঁজা খাইলে 5 ওয়াক্ত নামাজ পড়লে বিবিরে পর্দায় রাখলে আল্লাহ উলামায়ে কেরাম ইমাম সাহেব হুজুরের শ্রদ্ধা করলে আল্লাহ আমারে জান্নাত দিব 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ আমারে দিব আল্লাহর ওয়াদা আজকে আমার হাতে আমলনামা দিয়ে পুরা করছে গান সুবহানাল্লাহ আল্লাহ দেখেন আমার আমলনামা কি লেখা দিছে 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক আমারে বানাইয়া দিছে আল্লাহ 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 আপনারা কি চান না 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হতে কে কে চান ভাই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমিন হাত নামান মাশাআল্লাহ আপনারা সবাই ইনশাআল্লাহ এই জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জাহান্নামে যারা মানবে না নামাজ পড়ে সুদ খায় বিবিরে বেপরদায় চালায় উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে যেমন বর্তমানে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা দল কানাডার বাহিরে তাকিয়া তারা ষড়যন্ত্রের জাল বুনতেছে ঠিক না আতামরার করে আতামরারা খবর পান না নিয়ে একটার বড় নিত্য নতুন ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে আমাদেরকে সে জালের মধ্যে আটকানোর জন্য বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন সুচ্ছার হয়ে গেছে আর তোমাদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ হবে না হবে না হবে না ঠিক না ঠিক যত ষড়যন্ত্রই করো তাদের মাথা গরম হয়ে গেছে দাদি যখন ভারতে গেছে সকল দাদার মাথা গরম হয়ে গেছে কথা কয় না দাদি যেই মাত্র ভারতে গেছে সকল দাদার মাথা গরম হয়ে গেছে তারা ঘুম নাই আহার নাই নিদ্রা নাই 24 ঘন্টা বাংলাদেশ কিভাবে ধ্বংস করে দেওয়া যায় চিন্তা করতেছে এত সহজ মনে কইল না বাংলাদেশে এখনো 0 কোটির উপরে মুসলমান আছে এই মিয়া গাজার মধ্যে মাত্র 22 লক্ষ মানুষ যুদ্ধের সংখ্যা হলে মাত্র 25 থেকে 30 হাজার গাজার তারাই তো জাতির কাছে মাথা নত করতেছে না করবে না তাদের একটাই দাবি আমরা শাহাদাতের পেয়ালা এই আমরা ফিলিস্তিনিতে থেকে শাহাদাতের পেয়ালা পান করব তারপরে আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না আমরা মাথা নত করব না
আমরা ইমান নষ্ট করব না। যদি 22 লক্ষ মানুষ সারা বিশ্বের ইহুদি বেঈমান ইহুদির দলের ষড়যন্ত্র করতেছে আর সাহায্য সহযোগিতা ইসরায়েলকে করতেছে, এরপরে তাদেরকে দুর্বল করতে পারে না। বাংলাদেশে 80 কোটি মানুষ, এই বাংলাদেশে 16 কোটি মানুষ এখনো ইনশাআল্লাহ আছে। মনে করিল না যদি জাহাজের ডাক আসে, জাহাজ করে হলেও ইমান নিয়ে কবরে যাইতে বাংলার মানুষ প্রস্তুত, ঠিক না বেঠে? আপনারা রাজি আছেন? কেডা কেডা রাজি? হাত তুলে আমিন। হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। উল্টা পাল্টা বুঝছেন না, বর্তমান প্রেক্ষাপটে যেটা আছে কিছু কওয়াই লাগে। আমরা না করলে আপনারা বুঝবেন কোত্থেকে। এই দুষ্ট আফগানিস্তানে একটানা 20 বছর যুদ্ধ করেছে, একদিন দুদিন নয়, একটানা 20 বছর যুদ্ধ করার পরে আল্লাহ তাআলা আফগানিস্তানকে মুসলমানের হাতে বুঝাইয়া দিয়েছে। দিছে কি দিছে না? এখন বেপরদায় চলতে পারে না, সুদ খাইতেও পারে না, নামাজ ধরতে পারে না, ডাকাতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না। এখন সব বন্ধ। বাংলাদেশও এরকম দোয়া করেন, আল্লাহ এমন একজন ন্যায়পরায়ণ বাদশা বাংলাদেশে নিযুক্ত করো যাতে বাংলাদেশে আর বিগত দিনের মতন স্বৈরাচারী, খুনি, সন্ত্রাসী, জালেম এই দেশে যেন না আসতে পারে। এটা আমাদের সতর্ক থাকা একান্ত দরকার। আমাদের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ঠিক না বেঠে? আর যারাই ক্ষমতায় আসার জন্য লড়াইত উচ্চা উড়া লাগছেন, আপনাদেরকে বলি, যদি আপনারাও ক্ষমতায় যাও আসেন, ক্ষমতায় আইসা যদি বিগত দিনের সরকারের মতন টাকা পাচার করা শুরু করেন, স্বৈরাচারী করেন আর খুন করেন, আপনারাও বিগত দিনের সরকারের মতো এই দেশটা ফলাইয়া যাইতে হইব, ঠিক না বেঠে? কাউকে ছাড় দেওয়া হবে না। মরবো তো মরবো, ইমান নিয়ে বাঁচবো তো বাঁচবো, ইমান নিয়ে বাঁচবো, মরবো তো মরবো, ইমান নিয়ে কবরে যাবো, ঠিক না বেঠি? আল্লাহ আপনাদেরকে কবুল করে। আমরা কখনো ঘুষ খাবো না, সুদ খাবো না, নামাজ ছাড়বো না, বিবিরে বেপরদায় ছাড়বো না, পরের গীবত শেকায়েত করবো না, পরের গীবত শেকায়েত করবো না। কখনোই আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে আর ষড়যন্ত্রের জাল বুনবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। এখন দোয়া হবে দোস্ত। লম্বা চোরা সময় বয়ান করলাম, 1 ঘন্টা ঘড়ি ধরে বয়ান করছি। 1 ঘন্টা বয়ানের ভিতরে যে বিষয় বস্তু নিয়ে আলোচনা করছি, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার শর্ত হালাল গেজা খাওয়া। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল গেজা খাওয়া। 1 নাম্বার শর্ত হলো হালাল গেজা খাওয়া, নিজের বিবিকে পর্দায় রাখা, হালাল পোশাক, পবিত্র পোশাক পরিধান করা। আপনার জামার মধ্যে যেমন এক সাইডে দিয়ে একটু মলমূত্র লেগে আছে, এই জামা গায়ে দিয়া নামাজ পড়লে নামাজ হয় না। সুদের টাকা খাইয়া শরীরে গুস্ত রক্ত তৈরি করলে এই শরীর আল্লাহর পবিত্র জান্নাতে যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সুদ খাবো না তো? সুদ খাবো না তো? সুদ কার নিষেধ? সুদ কার নিষেধ? নামাজ কার আদেশ? নামাজ কার আদেশ? নামাজ পড়া ইবাদত, সুদ ছেড়ে দেওয়া ইবাদত, মিথ্যা কথা ছেড়ে দেওয়া ইবাদত, গীবত শিকায়াত ছেড়ে দেওয়া ইবাদত, নিজের বিবিরে পর্দা করা ইবাদত, হালাল রুজি করা ইবাদত, উলামায়ে কেরামকে সম্মান করা ইবাদত, মুরব্বিদেরকে সম্মান করা ইবাদত, আপনি মিথ্যা কথা ছেড়ে দেওয়া ইবাদত, বাবা বড়ি, ইয়াবা বড়ি, ফেন্সিডিল, ডাল, গাঁজা, মদ এইগুলি ছেড়ে দেওয়া ইবাদত, ইবাদত, মাজার পূজা ছেড়ে দেওয়া ইবাদত, ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। সকলে বলি আমিন। আবা আলাইনা ইল্লাল বালাগ। এখন আপনাদের